হে গাইস, বর্তমান সময়ে দাঁড়িয়ে এআই কিন্তু এটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস। বড় বড় ইউটিউবাররা কিন্তু এআই এর মাধ্যমে ভিডিও তৈরি করছে এবং তাদের ভিডিও কিন্তু প্রচুর ভাইরাল হচ্ছে। তবে এই এআই এর ক্ষেত্রে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ক্রেডিট। তবে আজ আমি এই ভিডিওতে বলবো এমন কিছু ওয়েবসাইট, এমন কিছু টুল বা অ্যাপ যেগুলো কিন্তু আমরা ফ্রিতে প্রচুর পরিমাণে ইমেজ থেকে ভিডিও জেনারেট করতে পারবে যেই জিনিসগুলির মাধ্যমে। তো গাইস চলো ভিডিওটা শুরু করা যাক। তোমরা দেখছো বুকমার্ক টেক ইউটিউব চ্যানেল, আমি আছি ওই যে, চলো শুরু করা যাক। লেটস স্টার্ট উইথ মি। সো গাইস এই ভিডিওতে বেশিক্ষণ দেরি না করে আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে। আমাদের এই ধরনের কাজ করতে গেলে কিন্তু সর্বপ্রথম যেটা করতে হবে, আমাদের চলে আসতে হবে আমাদের মোবাইল স্ক্রিনে। এবং মোবাইল স্ক্রিনে আসার পর তোমাদের একটা জিনিস কাজ করতে হবে, তোমাদের কিন্তু সরাসরি চলে যেতে হবে চ্যাট জিপিটি নামক এই অপশনটিতে। কারণ আমাদের কিন্তু এটি স্ক্রিপ্ট থেকে প্রম্পট দরকার। তাই চ্যাট জিপিটি অপশনটা খোলার পর তোমাদেরকে দেখতে পাচ্ছি এখানে আমি একটা প্রম্পট লিখে রেখেছি, সেটা কিন্তু এখানে পেস্ট করে দিব। অর্থাৎ স্ক্রিপ্ট লিখেছি, এটা কিন্তু ফার্স্টে আমি দেখা যাচ্ছে এখান থেকে আমি এটাকে ফার্স্টে পেস্ট করে দিব। আমি স্ক্রিপ্ট লিখেছি যে একটি পায়রা ট্রেন লাইনে আপেলের গাছ লাগালো, অনেক যত্ন করলো, জল দিল, কিছুদিন পরেই গাছটি বড় হলো এবং অনেক আপেল আসলো। কিন্তু একদিন সেই ট্রেন চলে এলো এবং ট্রেনটিকে থামানোর চেষ্টা করেও পারলো না এবং গাছটি কিন্তু ধাক্কা দিয়ে ভেঙে ফেললো এবং পায়রাটি কিন্তু কাঁদতে থাকলো। তো এই জিনিসটা রয়েছে, এই জিনিসটা কিন্তু অনেক বড় রয়েছে। এবার এই জিনিসটাকেই কিন্তু আমাদের ছোট করতে হবে। তার জন্য কি করতে হবে, আমাদের একটা কমান্ড দিতে হবে যে ইস स्टोरी को 30 सेकंड में लिखो। तो गाइस আমাদের কিন্তু কমান্ড লিখতে হবে ইস স্টোরি কো 30 সেকেন্ড মে লিখো। আমাদের এই কাজটা করলেই কিন্তু কাজটা করলেই কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরপর কিন্তু এই ভিডিওটা কিন্তু 30 সেকেন্ডে হয়ে চলে এসেছে। আমরা কিন্তু চাইলে এটাকে শুনে নিতে পারবো। তো গাইস এই স্ক্রিপ্টটা কিন্তু 30 সেকেন্ডে লিখে তোমাদের সামনে চলে আসবে। আমরা কিন্তু চাইলে এটা কিন্তু দেখে নিতে পারবো। তার পরবর্তী আমাদের একটা কাজ করতে হবে, এর থেকে আমাদের প্রম্পট জেনারেট করতে হবে। লিখতে হবে इस स्टोरी में जितने भी प्रॉम्प्ट বা ইমেজ লাগেঙ্গে উনকা প্রম্পট লিখো। তাহলে এই কমান্ডটা দিয়ে আমাদের কি করতে হবে, সিম্পল কিন্তু আমাদের রান অপশনে ক্লিক করতে হবে। এবার রান অপশনে ক্লিক করার পর তোমরা দেখতেই পাচ্ছ যে খুব সহজেই 6টি কিন্তু ইমেজ প্রম্পট আমাদের সামনে চলে এসেছে। আমরা কিন্তু এই ইমেজ প্রম্পট থেকে নিজেদের ইচ্ছে মতো কিন্তু ভিডিও তৈরি করতে পারবো বা ইমেজ তৈরি করতে পারবো এবং তা দিয়ে কিন্তু ভিডিও জেনারেট করতে পারবো। এর মধ্যে যে এই কাজটা করতে হবে সেটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা কাজ। সো গাইস কি করতে হবে, সো গাইস চলো আমরা দেখে নিই। এর পরিবর্তে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের চলে আসতে হবে সেই হিডেন অ্যাপ্লিকেশনে। সেই হিডেন অ্যাপ্লিকেশনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো গাইস আমাদের এই প্রম্পটগুলো তোমরা দেখতেই পাচ্ছ, এই প্রম্পটগুলো কিন্তু 6টি পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, আমরা কিন্তু এখানেই রেখে দেবো। এরপরে চলে যাবো আমরা সেই অ্যাপটাকে ডাউনলোড করার জন্য প্লে স্টোরে। সো গাইস চলো আমরা দেখতেই পাচ্ছি যে পরবর্তী আমরা চলে এসেছি ইন্টারফেসে এবং এখান থেকে আসার পর আমরা চলে আসবো কিন্তু প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশনে। এবং প্লে স্টোর নামক অ্যাপ্লিকেশনে আসার পর আমরা কিন্তু সার্চ অপশনে চলে যাবো এবং সার্চ অপশনে গিয়ে সার্চ করবো মেটা এআই এবং মেটা এআই সার্চ করার পর কিন্তু আমরা তাকে সার্চ দিয়ে দিব। এবং মেটা এআই কিন্তু আমার নামানোই রয়েছে, কিন্তু তোমরা এই অ্যাপ্লিকেশনটাই কিন্তু সচরাচর ডাউনলোড করে নেবে। আমি কিন্তু এখান থেকে মেটা এআই সরাসরিভাবেই ওপেন করছি, কারণ আমার কিন্তু ডাউনলোড করা আগের থেকে রয়েছে। যাদের ডাউনলোড করা নেই তারা কিন্তু এখানে ডাউনলোড করে নেবে এবং ডাউনলোড করে এখান থেকে যদি কারো আপডেট থাকে আপডেট করে নেবে, নাহলে করে নেবে। তো আমি চলে এসেছি মেটা এআই অ্যাপ্লিকেশনে। আমি কিন্তু এখান থেকে একটা ইন্টারফেস প্রথমে আসে, আমি এই প্লাস আইকনে ক্লিক করে কিন্তু চলে এসেছি ওদের এখানে। এবার আমাকে যে কাজটি করতে হবে সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কাজ, তোমাদের খুব ভালো করে লক্ষ্য করতে হবে। এইদিকে আমাকে চলে যেতে হবে সোজা সেই আমার আগের যে চ্যাট জিপিটি ছিল সেই চ্যাট জিপিতে। এবং চ্যাট জিপিতে আসার পর কি করতে হবে, আমাকে ফার্স্ট যে প্রম্পট অর্থাৎ প্রথম যে প্রম্পটটা আছে সেই প্রম্পটটাকে কিন্তু সিম্পলভাবেই কপি করে নিতে হবে। ফার্স্ট প্রম্পটটাকে আমি এখান থেকে কপি করব এবং কপি করে কিন্তু এখান থেকে ব্যাক চলে যাব। ব্যাক চলে যাওয়ার পর কিন্তু ফাইনালি আমরা ওইখানে আবার চলে আসব। আমরা কিন্তু আবার চলে এসেছি এইখানেই। তো আমরা কিন্তু আবার এখানে আসার পর এটাকে পেস্ট করে দেব এবং উইদিন সেকেন্ড বা কিছুক্ষণ সময়ের সাথে সাথেই কিন্তু এই ধরনের ভিডিওগুলো তৈরি হয়ে যাবে। এবং অবশ্যই কিন্তু এই ভিডিওগুলো খুবই ইম্পর্টেন্ট একটা ভিডিও। তো গাইস তোমরা কিন্তু কিছুক্ষণের মধ্যে এখানে ইমেজ দেখতে পারবে যেগুলো কিন্তু খুব ভালো ইমেজ। এখানে ইমেজগুলো তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ 4টি ইমেজ কিন্তু তৈরি হয়ে গেছে। ক্লিক করে দেবো এবং অ্যানিমেট অপশনে ক্লিক করার পর কিন্তু কিছুক্ষণের মধ্যে দেখতেই পাচ্ছ তোমরা কিন্তু এটা কিন্তু কমপ্লিট হচ্ছে। তো গাইস এখানে 100% একটা সময় লাগবে, সেই 100% সময়টা হয়ে গেলে কিন্তু আমরা কিন্তু অ্যানিমেটেড একটা ভিডিও সুন্দর এখানে সামনে পেয়ে যাব। এবং দেখতেই পাচ্ছ এটা কিছুক্ষণের মধ্যে কমপ্লিট হতে চলেছে। যদি কেমন লাগছে তোমাদের ভিডিওটা, যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে ভুলো না, কারণ তোমরা যদি কমেন্ট করো তাহলে কিন্তু আমার মোটিভেশনটা আরো ভালো হবে। তো গাইস ফাইনালি দেখো কিছুক্ষণের মধ্যে এটা কমপ্লিট হতে চলেছে এই অ্যানিমেশনটা। তো গাইস দেখতেই পাচ্ছ ফাইনালি কিন্তু যে পায়রার 4টি অ্যানিমেশন রয়েছে, 4টি অ্যানিমেশন কিন্তু এখানে চলে এসেছে। এবার যে কাজটা করবো, আমাদের যে অ্যানিমেশনটা ভালো লাগবে
আমরা সেই অপশন নিব। আমি 4 নাম্বার অ্যানিমেশনটাকে নিচ্ছি এবং এখান থেকে সিম্পলি শেয়ার অপশনে একটা ক্লিক করছি এবং শেয়ার অপশন ক্লিক করলে কিন্তু তুমি নিচে দেখতে পাচ্ছ সেভ অপশন দেখা যাচ্ছে। এই সেভ অপশনে ক্লিক করে দিলে কিন্তু ফুল ভিডিওটা কিন্তু তোমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। এবার কিন্তু আমাদের ওই একই কাজ করতে হবে, আবার আমাদের চলে যেতে হবে মিনিমাইজ করে চলে যেতে হবে সেই আমাদের চ্যাট জিপিটিতে আসার পর সেকেন্ড প্রম্পটটাকে আমাদের সিম্পল কপি করতে হবে। তারপরে কিন্তু এই আবার চলে যেতে হবে আবার ওই মেটা এআই অ্যাপ্লিকেশনে এসে আবার কিন্তু পেস্ট করে দিতে হবে এবং দেখতে পাবে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আবার তোমাদের সামনে কিন্তু ফটোস উঠে আসবে এবং এই ফটোসগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট ফটো এবং এই ফটোগুলো দিয়ে কিন্তু তোমরা পরবর্তীতে ইমেজ জেনারেট করতে পারছো খুব সহজেই। এই দেখো 4টি ফটো চলে এসেছে, এর মধ্যে থেকে তোমার যেটা ভালো লাগবে তোমরা করবে। আমি সিম্পলি এখান থেকে অ্যানিমেট অপশানে কিন্তু আরও একবার ক্লিক করে দেবো এবং উইদিন এ সেকেন্ড বা কিছুক্ষণের মধ্যেই দেখতে পাচ্ছ যে অ্যানিমেশন কিন্তু আবার শুরু হয়ে গেছে। আবার এটা কিন্তু ফুল প্রসেস নিয়ে নেবে এবং পুরোপুরি নেওয়ার পর কিন্তু অ্যানিমেশন আবার স্টার্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছ যে অ্যানিমেশন কিন্তু শুরু হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে অ্যানিমেট কিছুক্ষণের মধ্যে এটা অ্যানিমেট হয়ে যাবে এবং এই 4টার মধ্যে যে ফটোটি তোমার পছন্দ সেই ফটোটি তোমরা সরাসরি কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। সো গাইস ফাইনালি কিন্তু দেখতেই পাচ্ছি এই মুহূর্তে কিন্তু অ্যানিমেট হয়েই যাচ্ছে, কিছুটা সময় রয়েছে এরপর কিন্তু অ্যানিমেট হয়ে যাবে। তো 90%-এর উপরে হয়ে গেছে। তো ফাইনালি কিন্তু অ্যানিমেট কমপ্লিট হয়ে গেছে, 4টি ফটো এসছে। আমি কিন্তু 3 নম্বর ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি যেহেতু আমার এটাকে ভালো লেগেছে। এবার কিন্তু আমরা সরাসরি চলে যাব আবার সেই একই প্রসেস, আবার শেয়ার অপশনে ক্লিক করব, করে কিন্তু এখান থেকে কপি করে নেব এবং এখান থেকে ডাউনলোড করে নেব। এরপর আমাদের যে কাজটা করতে হবে আবার ওই একই ফান্ডায় কাজ করতে হবে। মিনিমাইজ করে চলে আসবো, 3 নম্বর প্রম্পটটাকে কপি করব, 3 নম্বর প্রম্পটটাকে সিলেক্ট করে কপি করে নিয়ে আবার কিন্তু আমরা চলে যাব সেই আমাদের মেটা এই অ্যাপ্লিকেশনে এবং অ্যাপ্লিকেশনে যাই কিন্তু আবার আমরা একইভাবে এটাকে পেস্ট করে দেব এবং কিছুক্ষণ ওয়েট করব। আবারও কিন্তু সিম্পলি কিছুটা সময় নেওয়ার পরে এই ধরনের একটা ইন্টারফেস আসবে, এখান থেকে ফটো উঠে আসবে। সো গাইস এটা ততক্ষণ হোক, ততক্ষণ তোমাদের কথা বলি, তোমাদের ভিডিওতে যদি ভিউজ আসছে না, তোমাদের শর্টসে যদি 0 ভিউজ প্রবলেম রয়েছে বা কীভাবে তোমরা এআই এর মাধ্যমে সিম্পলভাবেই অনেক ভিডিও জেনারেট করতে পারবে, এইসব কিন্তু ইনফরমেশন যদি জানতে চাও তাহলে ডেসক্রিপশনের লিঙ্ক আছে, ভিডিওগুলো দেখে আসো। ফাইনালটা হয়ে যাওয়ার পর আমরা কিন্তু অ্যানিমেটে ক্লিকও করে দিয়েছি। আমরা কিন্তু অ্যানিমেটে যখন ক্লিক করেছি আমরা কিন্তু এইটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। আমরা কিছুক্ষণের মধ্যে কিছু সেকেন্ডের মধ্যে এটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে তোমরা সেই ভিডিওগুলো কি চেক করতে পারো, লিঙ্কগুলোতে ক্লিক করে দেখে নিতে পারো। তোমরা কিন্তু তাহলে কিন্তু তোমরা খুব তাড়াতাড়ি শিখতে পারবে কীভাবে ভিডিওগুলি ভাইরাল হবে। আচ্ছা, তো গাইস এটা কিন্তু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে এবং এই ভিডিওটার মধ্যেও যে স্ক্রিপ্টটা করা হয়েছিল সেটাও কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে। তো গাইস 90% উপরে হয়ে গিয়েছে, কিছুটা সময় রয়েছে, আমরা কিন্তু করে নিয়েছি। এবার আমরা যেটা পছন্দ হবে আমরা নিয়ে নিব। আমার কিন্তু এখান থেকে এই আপেলের অ্যানিমেশনটা পছন্দ হয়েছে, যে 2 নাম্বার আপেল বা ফার্স্ট যে আপেল অ্যানিমেশনটা হয়েছে, যে অনেক আপেল হয়েছে এই অ্যানিমেশনটা, এখান থেকে কিন্তু আমরা সিম্পলি সেই একইভাবে কিন্তু শেয়ার অপশনে গিয়ে সেভ অপশনে গিয়ে আমাদের গ্যালারিতে কিন্তু সিম্পলভাবে সেভ করে নেব। এরপরে কিন্তু এই ভিডিওটাকে ঠিক এইভাবেই আমরা পরবর্তী কাজগুলো করব। তবে ভিডিওটাকে বেশি লং করছি না, আমি এখান থেকে পরবর্তী 3টে প্রম্পট আমি কপি করে সেম কাজ করবো। এটাকে লং না করে আমি চলে যাব সরাসরি কিন্তু ভিডিওর শেষে এবং ভিডিওর মধ্যে কিন্তু যে কাজটি আমাদের করতে হবে আমরা সেই কাজটা না করে আমরা যে ইম্পর্টেন্ট একটা কাজ করে নিচ্ছি। আমরা কিন্তু এর মধ্যে পুরোপুরি এডিট করে নিই, তারপরে তোমাদের সাথে কথা বলছি বা চলে আসছি, তাহলে সময়টা অনেকটা বেঁচে যাবে। তো গাইস আমরা চলে এসেছি কিন্তু আবার আমরা কিন্তু সব ভিডিওকে ডাউনলোড করে নিয়েছি এবং ডাউনলোড করে নেওয়ার পর আমাদের সাউন্ড ক্রিয়েট করতে হবে। তার জন্য আমাদের আসতে হবে চ্যাট জিপিটিতে এসে কিন্তু আমরা সিম্পল যে রয়েছে সেই স্ক্রিপ্টটাকে কপি করে নিচ্ছি। স্ক্রিপ্টটাকে কপি করে নেওয়ার পর কিন্তু আমাদের করতে হবে ইনশটে চলে আসতে হবে। ইনশটে আসার পর যে ভিডিওগুলোকে আমরা ডাউনলোড করেছি সেই ভিডিওগুলো কিন্তু সরাসরি আমাদের কিন্তু নিয়ে নিতে হবে বা সিলেক্ট করে নিতে হবে। আমরা যে কটি ভিডিও পেয়েছি সেই সব ভিডিওগুলোকে আমরা এখানে সিলেক্ট করে নেব। আচ্ছা, এই সিলেক্ট করার পর আমরা কিন্তু ওকে করে দেবো এবং ডান করার পর আমরা দেখতেই পাচ্ছি যে ভিডিওগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে। এবার আমরা দেখতে হবে যে এখানকার মধ্যে ক্যানভাসটা কিন্তু রয়েছে, ক্যানভাসটা কিন্তু ইউটিউব ভিডিওর মধ্যে রয়েছে। আমরা কিন্তু ক্যানভাসে ক্লিক করে এটা কিন্তু রেশিও কি করব 6:6 যেটা করতে হবে 9:16 করতে হবে, যার ফলে কিন্তু আমাদের একদম টিকটক বা রিলসে চলে আসবে। এবার আমাদের যে কাজটা করতে হবে সাউন্ড তৈরি করতে হবে। তার আগে একটা কাজ করবে, প্রত্যেকটার মধ্যে কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড সাউন্ড থাকে, সেই ব্যাকগ্রাউন্ড সাউন্ডটাকে আমাকে মিউট করতে হবে। সাউন্ড অপশনে গিয়ে মিউট করে সিলেক্ট অল করে মিউট করে দিতে হবে। এরপর আমাদের যে কাজটি করতে হবে সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, এখানে একটা ভয়েস দিতে হবে এবং এই ভয়েসটি দেওয়ার জন্য আমি সরাসরি চলে যাব কোথায়, আমি সরাসরি চলে যাব গুগলে এবং গুগলে যাই সার্চ করে নিব কিন্তু গুগল
এআই স্টুডিও। আমরা কিন্তু গুগল এআই স্টুডিও বলে সার্চ করে নেব এবং গুগল এআই স্টুডিওর যে ইন্টারফেসটা তোমরা দেখতে পাচ্ছ এই ইন্টারফেসে ক্লিক করে দেবো এবং এই ইন্টারফেসে ক্লিক করার পর কিন্তু আমরা এখানে স্পিচ জেনারেটর অপশনে ক্লিক করে যে আমরা চলে আসবো, সেখান থেকে আমরা সিঙ্গল স্পিকার অপশনে ক্লিক করে নেবো। এবার যে আমরা ওখানে কপি করেছি সেই কপি করাটাই কিন্তু বিষয়টাকে আমরা ওখানে পেস্ট করে দেবো এবং পেস্ট করার পর আমাদের কোনো কাজ নেই, আমাদের কিন্তু সিম্পল যে কাজটা করতে হবে, পেস্ট করার পর আমাদের এখান থেকে থার্ড নাম্বার অপশনটাকে চুজ করে নিতে হবে। যেহেতু আমি থার্ড নাম্বারটা চুজ করছি, তোমরা যে কোনো একটা ভয়েসও চুজ করে নিতে পারো। আমরা থার্ড নাম্বারটাকে চুজ করে নিচ্ছি এবং এই থার্ড নাম্বারটা চুজ করার পর আমাদের যে কাজটি করতে হবে, আমাদের কিন্তু সিম্পল এখানে রান অপশনে একটা ক্লিক করে দিতে হবে। এই রান অপশনে ক্লিক করার পরবর্তী থেকেই তোমরা দেখতে পারবে যে রান অপশন কিন্তু খুবই ইম্পর্টেন্ট এবং রান অপশনে কিছুক্ষণ ধরে ক্লিক করার পরেই কিন্তু দেখতে পারবে একটা সুন্দর ভয়েস কিন্তু তৈরি হয়ে যাবে। তো গাইস ফাইনালি কিন্তু ভয়েসটা তৈরি হয়ে গিয়েছে আমাদের মধ্যে। সেই ভয়েসটা কিন্তু আমরা ডাউনলোড করে নেব। তার আগে আমরা দেখতে হবে এই রান অপশনে ভয়েসটাকে আমরা মিউট করছি, মিউট করে এই 3 লাইনের উপর ক্লিক করে কিন্তু আমরা ডাউনলোড অপশনে একবার ক্লিক করে নিব এবং 3 লাইনের উপর যখন আমরা ক্লিক করব তখন কিন্তু আমরা 3 লাইনের উপর ক্লিক করে সেই ভয়েসটিকে কিন্তু ডাউনলোড করে নেব। ডাউনলোড অপশনে ক্লিক করলে কিন্তু সেটা আমাদের মোবাইলে সেভ হয়ে চলে আসবে। এরপর আমরা সরাসরি চলে যাবো ইনশট অ্যাপ্লিকেশনে এবং ইনশট অ্যাপ্লিকেশনে আসার পর আমরা মিউজিকে ক্লিক করব। মিউজিকে করা মাই মিউজিক থেকে প্রথমে সেই মিউজিকটাকে সিলেক্ট করে নেব এবং সিলেক্ট করার পর আমরা কিন্তু দেখবো এবার আমাদের একটা যে মহত্বপূর্ণ কাজ করতে হবে, সেই কাজটি হচ্ছে প্রত্যেকটি ভিডিও অনুযায়ী বা অডিও অনুযায়ী ভিডিওটাকে সেট করতে হবে। এবার আমরা পেস্ট করে একটু একটু করে কাট করব। প্রথমে যেটুকু দরকার সেটুকু কাট করব, আবার প্রথম থেকে চালাবো, চালিয়ে আমাদের যেটুকু দরকার তারপরের লাইনে যেটুকু দরকার সেটুকু নিব, সেটুকু নিয়ে আবার আমাদের যে কাজটি করতে হবে এবার আমরা সেখান থেকে দেখে কাট করতে থাকবো। এভাবেই আমরা কিন্তু ফার্স্টটাকে চালাতে থাকবো এবং পরবর্তীতে কি কি হচ্ছে সেই বিষয়গুলো আস্তে আস্তে দেখতে থাকবো। যেমন আমাদের আপেলটা কিন্তু এতটাই প্রয়োজন রয়েছে, অতটা আমরা কেটে নিচ্ছি। এরপরে আমরা ফার্স্ট থেকে আবার প্লে করব। আবার প্লে করার পর আমরা দেখতে পারবো যে পরের ভিডিওটা অর্থাৎ আপেলের পরে যে একটি ট্রেন আসছে সেই যে ভিডিওটা রয়েছে বা হঠাৎ করে যে একটি ট্রেন আসবে লাইনের উপর, সেটাকেও কিন্তু আমরা সিম্পল ভাবে ক্রপ করে নিয়েছি। এরপরে কিন্তু আবার ফার্স্ট থেকে আমরা শুরু করছি বা ফার্স্ট থেকে শুরু করার পর কিন্তু আবার আমরা ফার্স্ট থেকে দেখে নেব প্রত্যেক লাইন ঠিকমতো তৈরি হচ্ছে কিনা। আমাদের যে কাজটা করতে হবে, ট্রেনে আসার পর দেখতে পাচ্ছি পরবর্তী যে ভিডিওর মধ্যে যেটা রয়েছে যে বাকিটি থামানোর চেষ্টা করছে, সেটাও কিন্তু আমরা দেখে নেব কতটা আমাদের প্রয়োজন রয়েছে। আমরা দেখে নেব প্রত্যেকটি যতটা আমাদের প্রয়োজন ততটা আমরা কেটে নেব এবং যতটা প্রয়োজন রয়েছে এতটা কেটে নেওয়ার পর আবার আমরা ফার্স্ট থেকে প্লে করব এবং ফার্স্ট থেকে প্লে করার পর আবার দেখতে পাচ্ছি লাস্ট যে ফিনিশিং রয়েছে সেই ফিনিশিংয়ে আমরা হচ্ছে কাজটি করে দেবো এবং লাস্ট ফিনিশিং আমাদের যতটুকু দরকার ততটুকুই আমরা চুজ করব এবং এটা পায়রাটা আমরা সেমি করে নিব এবং লাস্টে যে আছে বিষয়টি অর্থাৎ যে পায়রাটি একাই বসে কাঁদছে সেই বিষয়টিও কিন্তু আমরা সেট করে নেব এবং সেট করার পর আমাদের যে কাজটা করতে হবে এই কাজটা কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। আমাদের একটা কাজ করে নিতে হবে, আমাদের কিন্তু ভিডিওর মধ্যে যে মিউজিকগুলো ছিল সেই মিউজিকগুলো তো আমরা আগে করে নিয়েছি। এবার যদি আমাদের কোনো ক্যানভার কোনো ইস্যুতে যদি আমাদের রেশিওটা ভুল হয়ে থাকে, আমরা কিন্তু ক্যানভা থেকে সবগুলো রেশিওগুলোকে আবার পুনরায় সঠিক করে নেব। তারপরে যে কাজটি করতে হবে, তোমাদের এক্সপোর্ট অপশনে ক্লিক করতে হবে এবং তোমাদের রেজুলেশন অনুযায়ী তোমরা কিন্তু তোমাদের ভিডিওটাকে সেভ করে নেবে এবং সেভ করলেই কিন্তু ভিডিওটা কমপ্লিট। সো গাইস চলো দেখা যাক ভিডিওটা কেমন তৈরি হয়েছে। দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে এবং এইভাবেই তোমরা যে কোনো ভিডিও করতে পারো আনলিমিটেড ফ্রিতে। সো গাইস এই ধরনের ইনফরমেশন যদি ভালো লেগে থাকে এবং আরো বেশি দরকার হচ্ছে চ্যানেলটাকে একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে একদমই বলো না। দেখা হচ্ছে পরবর্তীতে খুব তাড়াতাড়ি। তার জন্য ভালো থেকো, সুস্থ থেকো এবং কমেন্ট করতে বলো না ভিডিওটি কেমন লাগলো। চলো দেখা হচ্ছে, স্টে সেফ, স্টে হেলদি, গুড।